আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তাদের মধ্যে যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর ইস্তিকামাত থাকবে, এই কথার মধ্যে অটল থাকবে, এই কথাটার মধ্যে তারা সব সময় স্থির থাকবে। যদি এমন হয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনো দুনিয়া নিয়ে ভাববে না, তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য চিন্তিত হতে হবে না। সুবহানাল্লাহ। মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম الذي أرسله بالحق بشيرا وداعيا إلى الله بإذنه أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله، وقال سبحانه وتعالى ثم يدين جلودهم وهم إلى ذكر الله. وقال النبي عليه الصلاة والسلام الصدقة ترد البلاء. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله সকলেই নামাজ اللهم صل على محمد وعلى كما صليت على إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى محمد كما باركت على إنك حميد
محمد کی रखो दिल में हमेशा दादे सुने उम्मती मुस्तफा اللهم صل على محمد كما صليت على وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى كما باركت على وعلى إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني ربي زدني علما الحمد لله মহান রব্বুল আলামিনের অসংখ্য অগণিত কালিমাত সুযোগ পেশ করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মায়া করে মহব্বত করে পবিত্র জুমার দিনে জুমার নামাজের অপেক্ষায় হয়ে বসে থাকার তৌফিক দান করেছেন পাশাপাশি আমাদের যারা উপস্থিত হতে পারেনি আল্লাহ তাআলা আশার মতো তৌফিক দান করেছেন এর জন্য দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ মুহতারাম মুআজ্জাজ হাজির আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি একটি সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত অপরটি সূরাতুল জুমারের 23 নম্বর আয়াত এবং একটি হাদিসে একটি অংশ বিশেষ তেলাওয়াত করেছি আল্লাহ তাআলা যদি চাহেন কোরআনের আয়াতকে এবং এই হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে সেই অনুযায়ী বলার তৌফিক দান করুন আপনারা যারা শ্রবণ করতেছেন শুনতেছেন হয়তোবা মাঠে ঘাটে বাসায় বাড়িতে ঘরে বাউলা শুনতেছেন বা আমার সামনে উপস্থিত রয়েছেন মুসল্লিয়ানে ইকরাম আমার বাবাজিরা আল্লাহ তাআলা আপনাদেরকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন সকলেই জোরে সোরে আমিন মুহতারাম হাজিরিন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি এই আয়াতের একটি শানে নজুল আছে শানে নজুল বলতে পবিত্র কোরআন নাযিল হলো কোরআনের যে আয়াতটা নাযিল হলো কেন নাযিল হলো
আয়াত নাযিল হওয়ার কারণ কি? এই কারণ কি? কারণটাকে শানে নজুল বলে। ভাই কারেন্ট নাই। তো যাই হোক, এই আয়াতগুলো 207 নম্বর আয়াতটি সূরাতুল বাকারার। এই সূরা বাকারার 207 নম্বর আয়াতের মধ্যে যে শানে নজুলটা হয়েছে সেটা হচ্ছে একজন সাহাবীর নাম। সাহাবীর নাম সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা। সুহাইব রুমি ইনি একজন অত্যন্ত ভালো মানের সাহাবী ছিল। তো এই সাহাবী মক্কার একজন বড় ধনী ব্যক্তি ছিল। কোন একদিন সাহাবী মক্কা থেকে মদিনায় যাবে রাসূলের কাছে। তো যাওয়ার সময় তাকে কুরাইশি কিছু লোকেরা, অর্থাৎ কাফেররা, ইহুদিরা, মক্কার কাফের ইহুদিরা তাকে রাস্তার মধ্যে আটকাইলেন, তাকে আর যেতে দেবে না। তো কিভাবে যেন খোঁজ পাইছে যে সুহাইব রুমি মদিনায় যাচ্ছে রাসূলের সঙ্গে দেখা করতে। এমন সময় চতুর্দিকে যখন কুরাইশি ব্যক্তিরা ঘিরা দিয়ে ধরলো, সেই সময় সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে, ও কাফেররা শোনো, আমি সুহাইব যখন তীর হাতে নেই, আমি যার দিকে নিশানা করি আমার নিশানা কিন্তু কখনো এদিক ওদিক হয় না, তোমরা জানো। তারপর তিনি তার তীরান্দাজ থেকে, অর্থাৎ তীরের যে একটা বাক্স আছে, বাক্স থেকে তীরগুলো বের করে দেখালো, দেখো আমার কাছে কিন্তু তীর আছে, আমি যাকে তীর দিয়ে মারবো সে কিন্তু আর বাঁচতে পারবে না। তারপরে আবার বলতেছে, যদি তীর শেষ হয়ে যায় তাহলে আমি সুহাইবের কাছে অস্ত্র আছে, ছুরি আছে, আমি ছুরি নিয়ে আবার মাঠে নামবো। তো যতক্ষণ আমার এই শরীরে প্রাণ থাকবে, এই দেহে প্রাণ থাকবে, ইনশাআল্লাহ আমার আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করতে বাধা দেবে এইরকম দুঃসাহস কেউ আজ পর্যন্ত পায়নি, পাবে। সুবহানাল্লাহ। তো যখন এই কথা বলছে, কাফেররা একটু একটু ভয় পাইছে যে আসলে সুহাইব যখন তীর নিক্ষেপ করে তার তীর কখনো নিশানা থেকে বের হয়ে যায় না, চারদিকে নিশানা করবে, ঠিক তার দিকেই লাগবে, যেখানে নিশানা করবে ওই জায়গাতেই নিশানা লাগবে। ভেতরে আসে, যারা বাইরে আছে ভেতরে আসে। তো এইভাবে সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা যখন যাচ্ছেন, যাওয়ার পথে দেখলো যে তাদের মনে একটু ভয় লাগতেছে না, তারা আরো সামনের দিকে এগিয়ে আসতেছে। তো তখন সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, ও কুরাইশরা শোনো, তোমরা কি চাচ্ছ? আমাকে নবীর কাছে যেতে বাধা দিতে চাচ্ছ? এই কাজ করিও না। যদি লাগে এই নাও, আমার সম্পদের চাবি তোমাদেরকে দিয়ে দিচ্ছি, আমার যত সম্পদ আছে, কোথায় কোথায় আছে সব বলে দিচ্ছি, তোমরা আমার সম্পদ নিয়ে যাও, আমি আল্লাহর রাসূলের সঙ্গে দেখা করতে যাব। তো এই কুরাইশিরা তার কাছ থেকে চাবি নিছে, কারণ তারা সম্পদ চায়। এই সুহাইব বিন রাদিয়াল্লাহু তাআলা যে পরিমাণে সম্পদ ছিল, মোটামুটি মুসলমানদের মধ্য থেকে সেই সময় এত বেশি সম্পদ করেছিল। তো সবগুলো সম্পদের চাবি তাদের কাছে দিয়ে বলেও দিচ্ছে যে অমুক অমুক জায়গায় কি আছে, আমার সম্পদগুলো রাখা আছে। তো এই কথা বলার পর তখন কুরাইশরা তাকে ছেড়ে দিল, কুরাইশরা চলে গেল মক্কায়। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা মদিনার দিকে আসলেন। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ,
আমি আপনার সঙ্গে দেখা করার জন্য, আমি আল্লাহ তাআলার ভালোবাসায়, আল্লাহর দ্বীনের খেদমত করার জন্য আমি সোয়াইব রুমি আমার সম্পদ কুরাইশদের হাতে উঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি সোয়াইব আমার সম্পদ মক্কাবাসীদের হাতে উঠিয়ে দিয়েছি। কেন উঠাই দিছি? কারণ তারা আপনার কাছে আসতে আমায় বাধা দিয়েছিল। আমি চাইলে রুমি তাদেরকে তীর নিক্ষেপ করে মারতে পারতাম। আমি রুমি যদি চাইতাম তাহলে তাদেরকে অস্ত্র দিয়ে কতল করতে পারতাম। কিন্তু আমি চিন্তা করলাম আমার আল্লাহর সঙ্গে মুহাব্বত তৈরি করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নবীর সঙ্গে দেখা করতে যাব, প্রতি মুহূর্তে ঝগড়া বিবাদ না করাটাই আমার জন্য। এই কারণে আগে আমার যত সম্পদ ছিল সব বিলিয়ে গেছে। একটা সম্পদ আমি আমার কাছে রাখিনি। আমার সম্পদ বলতে আমার এই তীরগুলো, আমার অস্ত্র আর আমার এই একটা ওট আমার সম্পদ হিসেবে। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি নবী, বিশ্ব নবী, সরকারে দু জাহান, সাইয়্যিদুল আম্বিয়া, ইমামুল আম্বিয়া, সমস্ত নবীদের ইমাম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, ও সুহাইব তুমি শোনো, তুমি আজকে যে কাজটা করছো, তোমার যে সম্পদগুলো তুমি আল্লাহর জন্য বিলাইয়া দিছো, আল্লাহ তাআলা খুশি হয়ে তোমার উপর একটি আয়াত নাযিল করে পাঠিয়েছেন। দেখেন কত সুন্দর আয়াতটা কি? এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত। সূরাতুল বাকারার 207 নম্বর আয়াত। আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানাইতেছেন, হে নবী শুনেন, আপনি ওই সুহাইব রুমিকে বলেন, قال سبحانه وتعالى ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله। হে নবী আপনি সুহাইবকে বলেন, মানুষের মধ্যে কিছু মানুষ এমন রয়েছে যারা আমি আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছু বিলাইয়া দিতে রাজি। সুতরাং আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তির জিম্মাদারি নিলাম, ওই সমস্ত ব্যক্তির জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছু বাধা হয়ে দাঁড়াবে না। সুবহানাল্লাহ। কত সুন্দর করে বলে দিতেন। এই কথা শোনার পর সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে, আল্লাহ আপনি আমার জন্য একটা আয়াত নাযিল করলেন। আল্লাহ আমি এখন থেকে সবাইকে বলবো, যারা দুনিয়া কামাই করতেছে তোমরা দুনিয়া কামাই করো না, দুনিয়া কামাই করে দ্বীনের খেদমতে লাগাও। আর আমরা মুসলমান আজকে দুনিয়া নিয়ে পড়ে, কথা কোন ঠিক কিনা? আমরা আজকে দুনিয়া নিয়ে পড়ে আছি, আখিরাতের কথা চিন্তাও করি না। বাস্তব আমরা দুনিয়াতে কেন আছি জানেন? আমরা বলি আমরা মুসলমান, দাবিদার। আমরা আসলে মুসলমান না, আমরা আসলে দাবিদার। মুসলমান দাবি করি কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ছি, ইহুদিদের মধ্যে থেকে 72টা দল ছিল, 72টাই জাহান্নামী। আমার নবী বলছে আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, একটা দল বেশি, এই একটা দল জান্নাতে যাবে, বাকি যে 72টা দল আছে এগুলো জাহান্নামে যাবে। সুতরাং যে দলটা জান্নাতে যাবে আমিও সেই দলের অংশ, আমরা মনে করি। অথচ কত গুনাহের কাজে লিপ্ত আছি আমি নিজেও বলছি। আজকে যারা মসজিদে আছেন না, এই যে মসজিদের পাশে বসে আছেন আপনারা এই মুহূর্তে গুনাহগার নন, নিষ্পাপ। এই মুহূর্তে কি নিষ্পাপ? কেন নিষ্পাপ? কারণ এমন জায়গায় বসছেন, এই জায়গাটা স্বয়ং আল্লাহ তাআলার পবিত্র ঘর।
এই ঘরের সঙ্গে বাইতুল মামুরের সংযুক্ত রয়েছে, মাঝখানে প্রতিমধ্যে কেউ বাধা দিতে পারবে এবং কি ইবলিস যে কিনা শয়তানেরও রাজা, সেও বাধা দিতে পারবে না। এই ইবলিস বাধা দিতে পারবে না, এত সুন্দর একটা জায়গায় বসছেন, তারপরেও আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কি বলা যায়? আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে গিয়ে বলে, ও ফেরেশতারা যাও দেখো অমুক এলাকার মধ্যে কোন কোন জায়গায় গুনাহ হইতেছে, তুমি গুনাহগারদের জন্য ওই এলাকাটা ধ্বংস করে নিয়ে আসো। যখন ফেরেশতারা সেই এলাকাটা ধ্বংস করে দেওয়ার জন্য, উল্টায় দেওয়ার জন্য এসে দেখে মসজিদের মধ্যে আল্লাহ তাআলার বরকতের কথা চলতেছে। কিসের কথা? আল্লাহ রাব্বুল আলামিনের বরকতের কথা চলতেছে, রাসূলের শানে মর্যাদায় সুন্দর সুন্দর দিনই কথা বলতেছে। তারপর ফেরেশতারা একজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, আরেকজনের কাঁধে আরেকজন, এইভাবে আসমান পর্যন্ত সরাসরি আরশে আজিম পর্যন্ত পৌঁছাইয়া যায়। আরশে আজিম পর্যন্ত যাইয়া ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ আমি তো পানিশাহী ঈদগাহ মাঠ জামে মসজিদে গেছিলাম, যাইয়া দেখি সেখানে আপনার কথা বলতেছে, আপনার বরকতের কথা চলতেছে, আপনার বরকতের কথা বলতেছে, আপনার রাসূলের শানে সুন্দর সুন্দর দিনী কথা বলতেছে, জান্নাত জাহান্নামের কথা বলতেছে, আপনার বান্দারা মনোযোগ সহকারে শুনতেছে। দুনিয়ার দিকে তাদের মন নাই, তাদের মন একমাত্র আল্লাহ আপনার ঘরের দিকে রয়েছে, তিনি কথা শুনতেছে, আপনার কালামুল্লাহর কথা শুনতেছে। শোনার জন্য তারা দুনিয়া থেকে সব কিছু শেষ করে একটা ঘরের মধ্যে বসে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, তারা কি চায়? তারা কি আমায় দেখছে নাকি? না না, আপনারা দেখে নাই। তা শুনে দেখো, তারা আমার জান্নাত জাহান্নাম দেখছে নাকি? তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার জান্নাত জাহান্নাম তারা দেখে নাই। আবার বলতেছে, যাও যাও দেখো তারা আমার নবীকে দেখছে নাকি? আবার ফেরেশতারা বলতেছে, আল্লাহ তারা আপনার নবীকেও দেখে নাই, বা আমাকে দেখে নাই, আমার নবীকে দেখে নাই, আমার জান্নাত জাহান্নাম দেখে নাই। তারপর আমি আল্লাহর প্রশংসা আদায় করতেছে, আমি আল্লাহর রাসূলের বরকতের কথা বলতেছে, সম্মানের কথা বলতেছে, আমার জান্নাত জাহান্নাম নিয়ে প্রশংসা করতেছে, জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করতেছে। ফেরেশতারা শোনো শোনো, তুমি তাদেরকে ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহ তাদের জন্য জান্নাত রেডি করে রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করতেছে, এই পরামর্শ রাসূল আবার আমাদেরকে জানায় দিয়েছেন। শুধু আমরাই পরামর্শ করি, আল্লাহ ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করেন। এই পৃথিবীটা যখন সৃষ্টি করছেন, মাত্র 6 দিনে সৃষ্টি করছেন, মাত্র 6 দিনে সৃষ্টি করছেন, তখনও ফেরেশতাদের সঙ্গে পরামর্শ। আল্লাহ পরামর্শ করে বুঝায় দিচ্ছে যে যাও দুনিয়াতে তাদেরকে বুঝায় দাও, পরামর্শ করে কাজ করলে আমি আল্লাহ তাদেরকে বরকত দিয়ে দেব। যে আমি যে আয়াতটা বললাম, ওয়ামিনান নাসি মান ইয়াশরি নাফসাহু ইতিবাআ মারদাতিল্লাহ, এখানে এই আয়াতের দ্বারা এইটাই বুঝাইছে যে আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সব মানুষের মধ্যে কিছু মানুষ আছে, এই আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য সে তার দুনিয়ার সব কিছু বিলাইয়া দিতে পারে। তো যে ব্যক্তি বিলাইয়া দিল, আল্লাহ তাআলা তাকে খুশি হয়ে জান্নাতের উঁচু স্থান দান করেন। এর জন্য আমরা দুনিয়া নিয়ে যারা ভাবতেছি, আমাদের কি দুনিয়া ছাড়া দরকার না? বলেন, এই দুনিয়ায় আমরা থাকতে পারবো? সর্বোচ্চ 60 থেকে 70 বছরের জিন্দেগি। কেন এত বাহাদুরি? কেন এত বাহাদুরি? বাহাদুরি করে কি লাভ? বলেন, কোন লাভ আছে? আয়াতের মধ্যে আল্লাহ বলতেছে, তোমরা দুনিয়া ছেড়ে দাও, আখিরাত নিয়ে আসো, আমি আল্লাহকে তোমরা স্মরণ করো, আমি আল্লাহর উপর অটল থাকো। যদি অটল থাকতে পারো, তাহলে আমি আল্লাহ তোমাকে জান্নাতে ঘর নির্মাণ করে দেব, জান্নাতে তোমার জন্য সব কিছু করে দেব। তারপরেও আমি কেন দুনিয়া নিয়ে ভাবতেছি? বলেন, আল্লাহ তাআলা নিজে বলতেছে 26 নম্বর পারায় দেখবেন সূরাতুল আহকাফ,
ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় তাদের মধ্যে যারা বলবে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর ইস্তিকামাত থাকবে, এই কথার মধ্যে অটল থাকবে, এই কথাটার মধ্যে তারা সব সময় স্থির থাকবে। যদি এমন হয়, ফালা খাউফুন আলাইহিম, তাদের জন্য কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তারা কখনো দুনিয়া নিয়ে ভাববে না, তাদের আখিরাতে জান্নাতে যাওয়ার জন্য চিন্তিত হতে হবে না। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে আমার উপর, আমার নামের উপর তোমরা অটল থাকো। যদি অটল থাকতে পারো, তোমাদের কোনো ভয় নাই, তোমরা চিন্তিত হবে না, আমি সরাসরি তোমাদেরকে জান্নাতে পৌঁছে দেব। এটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। 26 নম্বর পারা সূরাতুল আহকাফের মধ্যে দেখবেন আল্লাহ তাআলা আমাদের যে সমস্ত কথাগুলো বললাম, এই সমস্ত কথাগুলোর উপর আমল করার তৌফিক দান করুন। ভাই অনেক কথা বললাম, আপনাদেরকে কষ্ট দিলাম, আপনারাও অনেক কষ্ট পাইলেন, ভুল ত্রুটি মাফ করবেন, আল্লাহ তাআলা মাফ করুন। আল্লাহর ঘরের জন্য যারা কাজ করতে পারেনি, তাদের চেষ্টা করবে, যারা কাজ করেছে সকল কাজ আল্লাহ কবুল করুন। আসসালামু আলাইকুম।